এই গ্যাজেটের সাথে থাকলে আপনাকে আর মোবাইলের চার্জার কিংবা অন্যান্য ডিভাইসের অ্যাডাপ্টার নিয়ে ঘুরতে হবে না, কারণ এটা একটি ইউএসবি ট্রাভেল মাল্টি চার্জার। তো চলুন আনবক্সিং করে দেখা যাক গ্যাজেটটি কেমন। তো এটা হচ্ছে ম্যাক্সলিনের একটি প্রোডাক্ট, যার মডেল নাম্বার হচ্ছে ML404। এটা একটি 4 ইউএসবি ট্রাভেল মাল্টি চার্জার, অর্থাৎ এটাতে 4টি ইউএসবি পোর্ট রয়েছে। তো বক্সটি আমরা আনবক্সিং করে দেখি এতে কি কি পাওয়া যায়। এটা আমি সংগ্রহ করেছি আইসিটি ভিলেজ থেকে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে এই গ্যাজেটটি দেওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছেন বক্সটির ভিতরে এরকম একটি মাল্টি ইউএসবি ট্রাভেল চার্জার পাওয়া গেছে। এছাড়া বক্সের মধ্যে তেমন কিছু নেই, সেটা আমরা রেখে। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটি। এতে রয়েছে চারটি ইউএসবি পোর্ট, যেগুলোর আউটপুট হচ্ছে 5 ভোল্ট 2400 মেগাহার্টজের 80 ওয়াট করে। আর চার্জারটির মাথা রয়েছে 2 পিন, যেটা কিনা 10 অ্যাম্পিয়ার এবং 250 ভোল্টের। তো আমরা গ্যাজেটটিতে বিদ্যুৎ কানেকশন দিয়ে দেখবো গ্যাজেটটি কেমন কাজ করে। তো আমরা বিদ্যুৎ কানেকশন দিয়ে দিচ্ছি এবং কি সুইচ দিয়ে দিলাম। এখানে রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে না, হয়তো সুইচটা দিলে জ্বলবে। তো আমরা সুইচটা দিয়ে দেখি। এখানে কানেকশন লুজ, এর জন্য ওখানে কানেকশন আসে নাই। এখানে যদি এটা ঠিক করে দিই তাহলে কিন্তু এখানে এই যে কানেকশন আসতেছে। এটা খেয়াল রাখবেন আপনার, যেহেতু এটা 2 পিন সকেট, এই জন্য এটা কানেকশন লুজ হতেই পারে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার মাইক্রোফোনটি চার্জ হচ্ছে। তো আমার কাছে আরও ইউএসবি কেবল আছে, আমরা সেগুলো লাগিয়ে ট্রাই করে দেখবো যে প্রত্যেকটা পোর্টসে থেকে কেমন চার্জ হয় বা চার্জ হয় কিনা। লাগিয়ে দিলাম। এই ইউএসবি কানেকশনে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তো এগুলো আমরা অন্যান্য ডিভাইসে লাগিয়ে দেখবো চার্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছি আমার কাছে একটি পাওয়ার ব্যাংক রয়েছে, দেখবো পাওয়ার ব্যাংকটি চার্জ হয় কিনা। এটার মাধ্যমে আমরা কানেকশন দিয়ে দেখি যে হচ্ছে, যে পাওয়ার ব্যাংকটিও চার্জ হচ্ছে। এখানে আরেকটি পোর্ট আছে, দেখি এটা দিয়েও চার্জ হয় কিনা। এবং এই পাওয়ার ব্যাংকটির ডিসপ্লেতে দেখাচ্ছে এটা 4.5 ভোল্টে চার্জ হচ্ছে। তো যেটা কিনা বলা যায় মিনিমাম পারফেক্টই আছে। আর 2.1 অ্যাম্পিয়ারে এটাতে চার্জ হচ্ছে। তাহলে এই সামান্য একটি গ্যাজেটের মাধ্যমে 4.5 ভোল্ট প্লাস 2.1 অ্যাম্পিয়ারের চার্জ হওয়াটা অনেকটাই ভালো বিষয়। তো এখন আমরা মোবাইলও চার্জ করে দেখবো যে মোবাইল চার্জ হয় কিনা। তো এর জন্য আমার মোবাইলটি যেহেতু ইউএসবি বি পোর্ট, এই জন্য একটি বি পোর্ট কানেক্টর লাগিয়ে ফেললাম এবং মোবাইলটিতে কানেকশন দিয়ে দিলাম। এতে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন 99% চার্জ দেখাচ্ছে। এটা যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, এই যে চার্জ হচ্ছে। আমার কাছে একটি স্মার্ট ওয়াচ রয়েছে এবং তার ওয়্যারলেস চার্জারও আছে। দেখবো এটার মাধ্যমে, এই স্মার্ট ওয়াচটি ওয়্যারলেসের মাধ্যমে চার্জ হয় কিনা। তো এর কানেকশনটা দিয়ে দিলাম এবং এই ওয়্যারলেস চার্জারটিতে স্মার্টফোনটা কানেকশন দিলাম, দেখি চার্জ হয় কিনা। ইয়েস, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। এই যে 12% দেখা যাচ্ছে চার্জ হচ্ছে। তো আরেকটি ইউএসবি A টু ইউএসবি B কেবল কালেক্ট করেছি। তো দেখবো এটা 4টি পোর্ট থেকে সবগুলো ডিভাইস একসাথে চার্জ হয় কিনা। তো এর জন্য আমরা এটা লাগিয়ে ফেললাম। যেহেতু আপাতত ইউএসবি B পোর্ট আমার মোবাইল ছাড়া আর কোনোটিতে নাই, সবগুলিতেই ইউএসবি টাইপ সি। তো সেই জন্য আমরা এই ইউএসবিটি আমরা মোবাইলে লাগিয়ে দিচ্ছি, যে চার্জ হচ্ছে। আর এটার যে টাইপ সি আছে, এটা খুলে এই টাইপ সি জায়গায় আমার এই হেডফোনটি কানেক্ট করে দেই। তো এখানে হেডফোনটিতে ইউএসবি টাইপ সির মাধ্যমে কানেক্ট করে দিলাম। ইয়েস, হেডফোনটিও চার্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা রেড ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। তো আমরা এই একটি ডিভাইসের মাধ্যমে এর 4টি পোর্ট থেকে 5টি ডিভাইস কানেক্ট করেছি। 5টি ডিভাইস একসাথে চার্জ হচ্ছে। যেমন এখানে প্রথমেই আমার যে কেবলটি আছে সেটার মাধ্যমে দুইটি টাইপ সি পোর্ট রয়েছে। তো একটিতে পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছে এবং আরেকটিতে আবার হেডফোনে চার্জ হচ্ছে। এই ইউএসবিতে দুইটি সি পোর্ট কানেক্টর রয়েছে। পরবর্তীতে আমি আরেকটি ইউএসবি কানেক্ট লাগিয়েছি, এটাতে শুধু মাইক্রো বি। তো এটাতে আমার মোবাইলটি কানেক্ট হচ্ছে। তারপরে রয়েছে আরেকটি ইউএসবি টাইপ সি পোর্ট, এটাতে আমার এই মাইক্রোফোনটা কানেক্ট হচ্ছে। তো মাইক্রোফোনটা ফুল চার্জ হয়ে গেছে, এটা ফুল চার্জ ছিল, এই জন্য এটার ইন্ডিকেটর অফ হয়ে গেছে। যদি আমি এটা খুলে আবার লাগাই, এই যে দেখতে পাচ্ছেন এটাও চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন এটাও চার্জ হচ্ছে। তারপর আমি স্মার্ট ওয়াচ কানেক্ট দিয়েছি, এখানে ইউএসবি টু ওয়্যারলেস স্মার্ট ওয়াচ। তো দেখতে পাচ্ছেন এটাও চার্জ হচ্ছে। তো এখানে সর্বশেষ ইউএসবি টু একটি ওয়্যারলেস স্মার্ট ওয়াচ কানেক্ট করেছি, তো এটাও চার্জ হচ্ছে। তো এই ডিভাইসটির মাধ্যমে আমি এর 4টি পোর্ট থেকে 5টি ডিভাইস কানেক্ট করেছি, যেগুলো সবগুলোই ঠিকভাবে চার্জ হচ্ছে। আশা করি এই গ্যাজেটটি সাথে থাকলে অনেকটাই কাজে লাগবে যখন তখন। তো এই গ্যাজেটটি আমি সংগ্রহ করেছি আইসিটি ভিলেজ থেকে। আপনারা চাইলেও তাদের থেকে সংগ্রহ করতে পারেন, তাদের বিস্তারিত পেজ আমি ডিসক্রিপশনে। এর সাথে আমি এই প্রোডাক্টের একটি লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন।